হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোর। কী অবস্থা বন্ধুরা সবার? নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই পবিত্র জুম্মা মোবারক। শুক্রবারের দিনটা মানে আমার কাছে একটা স্পেশাল আয়োজন, স্পেশাল মুহূর্ত। শুক্রবার মানে ভালো খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া, আর বিকাল হলে বাইরে সবাই মিলে ঘুরতে যাওয়া। বন্ধুরা, আজকে আমার ছোট বোন রান্না করবে কাচ্চি, সেটারই কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। কাচ্চি রান্না করার জন্য এখানে আমার বোন ফ্রেশ গরুর মাংস নিয়েছিল। তারপর সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল সারা রাত। আজকে আমার বোন এখানে ব্যবহার করেছে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। এখানে আরও কিছু সিক্রেট মশলা আছে, সেগুলো আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করিনি। যদি তোমাদের কারো রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কাচ্চি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কম বেশি সবাই খুব কাচ্চি খেতে পছন্দ করে। আমি এবং আমার পরিবারের সবাইও কাচ্চি খেতে খুব পছন্দ করি আমরা। এই তো ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়ার পরে সকালবেলা আমি এটাকে বের করে নিয়েছি। তারপর আমার বোন চলে গেল কাচ্চি রান্না করতে। এখানে ও কাচ্চির আলু নিয়েছিল। যেহেতু আমরা আজকে 3 জন মানুষ, তাই ওইভাবে আলুটা নিয়েছে। যেহেতু কাচ্চির আলুগুলো সাইজে খুবই বড় হয়, তাই বেশি আলু এখানে ব্যবহার করেনি। এরপরে বাসমতি চালটাকে ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপরে চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে গরম পানি দিয়ে সব ধরনের মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শাহি জিরা, স্টার মশলা, এগুলো সব দিয়ে পানিটা যখন বলক আসবে চালগুলোকে তখন দিয়ে দিতে হবে। এরপরে তৈরি করে নিতে হবে একটা মিশ্রণ। এখানে ছিল লিকুইড দুধ, জর্দা রং আর ঘি। তোমরা চাইলে জাফরানও দিতে পারো। আমার হাতের কাছে জাফরান ছিল না, তাই আমি এটাকে স্কিপ করে গেছি। এরপরে হাঁড়িতে মাংস দেওয়া হয়ে গেলে আমার ছোট বোন চালগুলোকে ভালো মতো সাজিয়ে দিচ্ছিল। সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে চুলায় বসিয়ে রেখেছিল দমের জন্য। এরপরে কাচ্চি খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় খাবার না হলেই না, খাওয়াটা অসম্পূর্ণ লাগে। তাই আমার বোন বলছিল ক্ষীর মিক্স দিয়ে আজকে একটু ক্ষীর রান্না করে নিই। এরপরে আরেক চুলায় আমার বোন ক্ষীর রান্না করে নিয়েছিল। এই দেখো বন্ধুরা, আমার ছোট বোনের হাতের কাচ্চি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছিল, সামনাসামনি খুবই ভালো লাগছিল, খেতেও ভালো ছিল। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সকলে আমার পাশে থাকবে, আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো আর শেয়ার দিয়ে আমার সাথেই থাকবে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।